হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এসএম মমিন, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আপনারা যখন এলএমসি ক্যামেরা দিয়ে ফটো তুলতে যান তখন হঠাৎ ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ ক্যামেরা থেকে ব্যাক হয়ে যায় বা ক্যামেরা থেকে বের করে দেয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সমস্যাটার সমাধান করব। তো এই জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো আমি আপনাদের প্রথমেই সমস্যাটা দেখাচ্ছি। তো আমি আমার এলএমসি 8.4 R13 ক্যামেরাটা ওপেন করলাম। তো এখন আমি আপনাদের সামনে একটা ছবি তুলব। তো দেখুন, আমি কিন্তু ছবিতে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ক্যামেরাটা অটোমেটিক আমাকে বের করে দিয়েছে, অর্থাৎ ক্যামেরাটা অফ হয়ে গেছে অটোমেটিক। তো হয়তো আপনাদেরও এই সমস্যাটাই হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে এই সমস্যাটার সলিউশন করব। তো বন্ধুরা, এই ক্যামেরা ব্যাক করার সমস্যাটাকে সমাধান করার জন্য আপনাকে প্রথমে এলএমসি ক্যামেরাটা এইভাবে ক্লিক করে ধরতে হবে। তারপর এখান থেকে দেখতে পারবেন অ্যাপ ইনফো। তো আপনারা এই অ্যাপ ইনফো এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ ইউজেস। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দুটো অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ক্লিয়ার ডাটা আর একটা হচ্ছে ক্লিয়ার ক্যাশ। তো আপনারা অবশ্যই ক্লিয়ার ডাটাতে ক্লিক দিবেন না। ক্লিয়ার ডাটাতে ক্লিক দিলে আপনার ক্যামেরার যত সেটিংস কনফিগ সব কিন্তু চলে যাবে। তো আপনারা এটা না করে আপনারা জাস্ট এই যে নিচে যে ক্লিয়ার ক্যাশ দেখতে পাচ্ছেন, এই ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দেবেন, দিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন। তো নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন, করার পর আপনি আবার ক্যামেরাটা ওপেন করবেন। তো আমি ক্যামেরাটা ওপেন করলাম। তো ক্যামেরাটা ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে সেটিং আইকনটা, এই বাটনটাতে যদি কোনো ক্লিক করে থাকে তাহলে এটা অফ করে দেবেন। তারপর এখান থেকে আপনারা এখানে এর অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে নাইট মোডের যে অপশনটা আছে এটাকে অফ করে দেবেন। তারপর এখানে এইচডিআর প্লাস যেটা আছে এটা অফ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক হবেন। তো এখন আমি আবার আপনাদের সামনে ফটো তুলে দেখাচ্ছি। তো ধরুন এই ফটোটাকে আমি ক্লিক করব। তো প্রথমে আমি কনফিগ ফাইল সেট করে নেই। তো এখান থেকে মাইক্রোল্যাব এই কনফিগটাকে ইম্পোর্ট করলাম। করার পর এখন আমি মাইক্রো ছবি তুলব, যেহেতু ফুলটা অনেক ছোট। তো একটু জুম করে নেই। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটা ফটো তুলে নিলাম। তো আমার ক্যামেরাটা কিন্তু বন্ধ হয়ে যায়নি। তো আশা করি আপনারা এই সেটিংসটা করে নিলে আপনাদের ক্যামেরাটাও আর বন্ধ হবে না বা ক্যামেরা থেকে বের করে দেবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে কীভাবে এই ক্যামেরার সেটিংসটা করতে হয় তা শেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।